হাই হ্যালো বন্ধুগণ, তোমরা আম পোড়ার শরবত খেয়েছো গো? আজ আমরা আম পোড়ার শরবত খাবো। तो चलिए शुरू करते हैं। তো তোমরা কে কে আম পোড়ার শরবত খেয়েছো? আমি তো জীবনে প্রথমবার আম পোড়ার শরবত খাবো। সবাইকে ফেসবুকে দেখি এখন সবাই আম পোড়ার শরবত খাচ্ছে, তাই আমারও মনে হলো যে একটু আম পোড়ার শরবত বানাই, কীভাবে বানাতে লাগে। তো আমাদের বাড়িতে তো এরকম উনান আছে, কিন্তু আমি উনান ধরাতে পারি না। তো আহ, ऐसे तो नहीं होता है। তাই আমার মতো অলস মানুষ আর কি করবে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। তো নেওয়ার পরে আমি দেখো এখন ছালগুলো সবগুলো একবারে ছুলে নিলাম। তারপর এখানে দেখো আমি এখন এখানে মটকায় এগুলোকে মেখে নেব। যত সব আছে তার ভিতরে মশলা সবগুলো আমি এখন দেখো ভালো মতো করে চটকে নিলাম। তো এখানে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম, আমি পুদিনা পাতা পাইলাম না, তাই ধনিয়া পাতা দিয়ে কাজ সারাতে লাগবে। কারণ যেহেতু খেতে ইচ্ছা করছে, আর পরে সেটা আর হবে কিনা জানি না, যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খাইতে লাগে। তো এখানে দেখো আমি এখানে সব দিয়ে দিলাম। এখানে দিয়েছি জিরার গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে চাট মশলা, গরম মশলা, তারপরে দিয়েছি লবঙ্গের গুঁড়া, তারপরে এখানে কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে ব্লেন্ড করবো। চিনি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে খাবো, জানি না কেমন হবে, তো দেখি কেমন হয়। যেগুলো ফার্স্ট টাইম বানালাম, তো যেরকমই হোক খেতে তো লাগবে। তো এখানে দেখো আমার হয়ে গেছে। তো এখানে আগেরটার সাথে একটু ভালো করে মিক্স করে নিলাম। আর সবগুলোই মিক্স করলাম না, কারণ আমার মিক্সিটা ছোট, মিক্সি জারটা, আমি তেমন বড় লোক নই না। তোমরা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারে করো না, তো আমি কীভাবে বড় লোক হবো? তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তবে না আমি বড় লোক হবো। তো আবার আমি বড় মিক্সার জার কিনবো। তো এখানে দেখো আমি ঠান্ডা জল নিয়ে নিলাম গরম ফ্রিজ থেকে। আর আমি ওখানে বরফ শুধু করতে দিলাম, তো বরফ হয় না, এই শুধু জলটা ঠান্ডা হয়েছে। তো এখানে দেখো তো করে সব কিছু মিলিয়ে নিলাম। তো এখানে দেখো একটু সার্ভ করার জন্য এখানে আমি দেখো লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ দিয়ে একটা ডিজাইন করে নিব। তো এই ডিজাইনটা এখন নতুন ট্রেন্ডিংয়ে আসছে, তোমরা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারো লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ দিয়ে। তো দেখো আমি এখন কাপগুলোর মধ্যে এখানে এটাকে ভালো করে লাগিয়ে নিব, যাতে একটু দেখতে সুন্দর লাগে। কারণ আগে প্রথমে মানুষ সুন্দরটাই দেখে, তারপরে টেস্ট করবে, তারপর আগে সুন্দর না হলে তো মানুষ খেতে যাবে না। তো দেখো ভালো মতো করে এখন সাজিয়ে নিব। তো এখানে এখন ঢালবো। এই দেখো লঙ্কাটা আমার গুঁড়ো হয় না ভালো করে, কারণ দেখো আমি গরিব, তার গরিবের মিক্সারে অত দম নেই, দেখতেই পারছো তোমরা। তো এখানে দেখো আমি 3টা গ্লাসে ঢেলে নিলাম, 3জন আমরা খাবো। তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। তোমরা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খাইতে পারো। এখানে শুধু ধনিয়া পাতার জায়গায় তোমরা পুদিনা পাতা দিবে, তাহলে কিন্তু ব্যাস হয়ে গেলো আম পোড়া শরবত, যেটা এত ইয়াম্মি, কি বলবো, খুবই টেস্টি। তোমরা একবার ট্রাই করে খেতে পারো গাইস আমার কথা মতো। তো চলো আমরা এখন আম পোড়া শরবত খাই, এনজয় করি। আর তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে হবে। तो रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। আরে দেখো আমি কত রাক্ষসী, 1 কাপ জুস আমি একাই খেয়ে নিব। এই যে দেখো আমি খাইছি, আর দেখো দাঁত বের করে হাসতেছি। তো আর এদিকে দেখো হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার সব ভিডিও করে দেয়। আর এদিকে বাবুকে একটু খাইয়ে দিলাম, আরও একটু খাই টেস্ট করে, বলে না না টেস্টি হয় না, আমি খাবো না, একটু টেস্টি করে নাই ওকে। তো যাই হোক, ছোটো মানুষ হয়ে খাবে না, কিন্তু আমরা তো শুধু বানাইছি, আমাদেরকে তো খেতেই লাগবে, কারণ নাহলে আমার আমগুলো নষ্ট হয়ে যাবে। আর खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।